হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন টেকনিক বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন কিভাবে আমরা একটা সিম্পল সেট আপ করতে পারি যে আমাদের শর্ট টার্ম যে মোমেন্টাম আমরা যদি মার্কেট থেকে ধরার চেষ্টা করি। ওকে, তো সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট টেকনিক আজকে আপনাদের সামনে শেয়ার করব। ওকে, চলুন শুরু করা যাক। টেকনিকটা হলো এটাই, যখন আমরা দেখব এটা আমরা ডেলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নসে রয়েছি নিফটি ইন্ডেক্সের। তো যখন আমরা দেখব যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের ওপরে মার্কেট ক্লোজ করছে, রেড ক্যান্ডেলের যে হাই রয়েছে, যদি ওই ক্যান্ডেলের ওপরে মার্কেট ক্লোজ করে মানে গ্রিন ক্যান্ডেল স্থাপন করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা একটা বাই কল কিন্তু নিতে পারি বা ইন্ডেক্সকে আমরা ইটিএফ এর মাধ্যমে আমরা কিনতে পারি। ওকে, তো সিম্পল সেটআপটা কি হলো, যখনই আমরা দেখবো যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স নয়, প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল যে স্থাপন করে, ওই রেড ক্যান্ডেলের যে উইকলো রয়েছে তার হাই যদি আমরা মার্ক করি, ওই হাই এর উপরে যদি মার্কেট ক্লোজ করে পরবর্তী দিনের ক্যান্ডেল, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা একটা বাই পজিশন কিন্তু ক্রিয়েট করতে পারি। ওকে, তো চলুন দেখি এবারে আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখবো যে কিভাবে এটা আমাদের কাজে লাগছে। এবং এই নিয়মের আরেকটা ব্যাপার রয়েছে, এবং যখনই আমরা ট্রেডটা নিলাম, ওকে, তো ট্রেড নেওয়ার পরে যদি তার পরবর্তী ক্যান্ডেল, ধরুন একটা রেড ক্যান্ডেল স্থাপন হয়েছিল এবং তার পরের একটা মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল দেখা যায় এবং তার হাইয়ের ওপরে ক্লোজ করে, যদি আমরা এখানে ট্রেডটা নেই এবং পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের রেড ক্যান্ডেল দেয়, লাল ক্যান্ডেল থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা এক্সিট নিয়ে নেব। এটাই হলো আমাদের ট্রেডিং প্ল্যান। ওকে, তো চলুন দেখি এবার আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখবো যে কিভাবে আমরা এটাকে সাকসেস আনতে পারি। ওকে, তো দেখুন যেখানে যেখানে মার্কেট তার আগের রেড ক্যান্ডেলের ওপরে ক্লোজ করেছে, দেখুন ডাউন সাইড ছিল মার্কেট, এখান থেকে যদি আমরা তুলনা করি, দেখুন এখানে একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এবং গ্রিন ক্যান্ডেল তার আগে রেড ক্যান্ডেলের ওপরে কিন্তু ক্লোজ করেনি, এবং তার পরের ক্যান্ডেল দেখুন প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল ছিল তার ওপরে ক্লোজ করছে এবং আগের দিনের যে ক্যান্ডেল রয়েছে তার ওপরে কিন্তু মার্কেট ক্লোজ করেছে। ওকে, তো সেই জন্য দেখুন মার্কেট কিন্তু তার পরের দিন কিন্তু একটা ভালো র্যালি কিন্তু আমরা দেখতে পাই মার্কেটে। দেখেছেন, এই কিন্তু ভালো একটা র্যালি দেখতে পাই। এবং এখান থেকে আমরা এক্সিট হবো কখন, যখনই আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাবো, সেখানে কিন্তু আমরা এক্সিট হওয়ার কিন্তু একটা প্ল্যান করতে পারি। ওকে, তো এবারে আমরা যদি এখানে ট্রেডটা নিতাম, তো এই ক্যান্ডেলটা ছিল আমাদের কিন্তু প্রফিট, এবং তারপরে যদি আমরা দেখি যে কোথায় আমরা ঢোকার চেষ্টা করব, তাহলে দেখুন এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেল, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। এই যে প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা, এই যে গ্রিন ক্যান্ডেল, এর ওপরে কিন্তু দেখুন ক্লোজ দিয়েছে, এবং মার্কেট যদি আমরা এখানে বাই করতাম তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো র্যালি কিন্তু আমাদের পাওয়া যেত। এবং শর্ত অনুসারে যদি আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাই, তাহলে কিন্তু সেখান থেকে আমরা ট্রেড থেকে এক্সিট নেওয়ার কিন্তু প্ল্যান করতে পারি। তাহলে এখানেই হলো আমাদের এক্সিট পয়েন্ট। ওকে, তো দেখুন তারপরে আমাদের কোথায় আমাদের এন্ট্রি দিয়েছে, দেখুন কোথাও কিন্তু এন্ট্রি দেয়নি। দেখুন এখানে নেগেটিভ ক্যান্ডেল, তারপরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল স্থাপিত হয়েছে, কিন্তু তার হাই যদি আমরা মার্ক করি তার ওপরে কিন্তু ক্লোজ হয়নি, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, তো দেখুন হাইয়ের ওপরে কিন্তু এখনো মার্কেট ক্লোজ হয়নি। এই ক্যান্ডেলের এই যে এই রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেল দেখুন হাইয়ের ওপরে কিন্তু ক্লোজ হয়। যদি আমরা হাই মার্ক করি তাহলে এটা ছিল আমাদের হাই, এর ওপরে কিন্তু ক্লোজিং দিতে হতো। ওকে, তাহলে আমাদের নো এন্ট্রি, কোনো এন্ট্রি নেই, দেখুন কোনো এন্ট্রি নেই, এন্ট্রি নেই, এন্ট্রি নেই। তারপরে দেখুন এই ক্যান্ডেলের এখানে হচ্ছে আমাদের এন্ট্রি, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ব্লু ক্যান্ডেল ছিল, কোনটা আমাদের যে এটা গ্রিন ক্যান্ডেল, তার ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এই ক্যান্ডেলটা, তাহলে এটাই ছিল আমাদের এন্ট্রি, এবং এখানে কিন্তু আমাদের এক্সিট। আমাদের নিয়ম অনুসারে কি বললাম, রেড ক্যান্ডেল দেখলে কিন্তু সেখান থেকে আমরা এক্সিট নেব। ওকে, তো ঠিকই আছে, এখানে আমাদের সামান্য লস হয়েছে। তো তারপরে দেখুন এই যে এই ক্যান্ডেলে কিন্তু আবার আমাদের এন্ট্রিটা তৈরি হয় এই ক্যান্ডেলে। ওকে, কারণটা কি, কারণটা হচ্ছে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল ছিল তার ওপরে দেখুন ক্লোজিং দিয়েছে। ওকে, এবং যদি আমরা এখানে বাই করতাম তাহলে কিন্তু দেখুন এখানে একটা ভালো প্রফিট কিন্তু আমরা পেতাম। দেখুন রেড ক্যান্ডেল এবং আমরা প্রফিট নিয়ে কিন্তু বেরোতাম, গ্যাপ আপ মেরেছিল 2% কিন্তু গ্যাপ আপ। ওকে, তো এখানে আমরা এখানে প্রফিট নিতাম এবং সেখান থেকে আমরা এক্সিট হতাম। তারপরে আমরা কোথায় এন্ট্রি নিতাম, আবার
আবার যদি আমরা এন্ট্রি নিই তারপরে আমরা এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নিতাম, কারণটা হচ্ছে দেখুন প্রিভিয়াস রেড ক্যান্ডেলের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে মার্কেট, তাহলে এখানে ছিল আমাদের বাই, তারপর দেখুন টোটাল আমাদের একটানা কিন্তু প্রফিট, এবং তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের নেগেটিভ সিগন্যাল, তার মানে এখানে হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। ওকে, তো এই হলো মোটামুটি দেখুন এখানে আমাদের প্রফিট বুক করলাম, তারপরে দেখুন কোথাও কিন্তু সেরকম ভাবে আমাদের এন্ট্রি তৈরি হয়নি। ওকে, আবার কোথায় এন্ট্রি শুরু হয়েছে আমাদের এন্ট্রি হয়েছে দেখুন এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল। কারণটা কি, প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল তার ওপরে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। ওকে, এবং এখানে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে কিন্তু একটা ভালো আমাদের এখানে কিন্তু একটা লস হতো, কারণ এখানে এন্ট্রি হলে দেখুন নেগেটিভ সিগন্যাল কিন্তু আমাদের পেয়েছে। ওকে, তো এখানে দেখুন লাভ লস নিয়ে কিন্তু ট্রেড, যদি আপনি বলেন যে শুধুমাত্র প্রফিটই করে যাব আমরা ট্রেডিংয়ে, তাহলে সেটা করলে কিন্তু চলবে না, আমাদের রিস্ক টু রেওয়ার্ড মেনটেন্স করে কিন্তু হাঁটতে হবে, এবং প্রফিট লস দুটো নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এক্সিট, এবং এখানে ট্রেডটা না নেওয়ার একটা কারণ আমি যদি খোঁজার চেষ্টা করি তাহলে দেখুন মার্কেট সুন্দর গ্যাপ আপ এবং একটা লম্বা র্যালি কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে। আমি সবসময় বলি যখন একটা মার্কেট একটা বড় র্যালি দিয়ে দেয়, ওকে, তো সেখানে ট্রেডটা নেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল যখন একটা বড় র্যালি দিয়ে দেয় সেখানে কিন্তু তার পরের ক্যান্ডেল কিন্তু এতটাও মেন্টালিটি থাকে না যে র্যালি হবে। ওকে, তো এটাই গেল সাইকোলজি। আর যদি আমরা টেকনিক্যাল বলে থাকি, আমরা যেভাবে প্ল্যানটা তৈরি করেছি সেখানে কিন্তু আমাদের স্টপ লস নিয়ে কিন্তু বেরোতে হবে এই ক্যান্ডেলে। ওকে, তারপরে আমাদের কোথায় এন্ট্রি, দেখুন এখানে এন্ট্রি দেখুন আবার রেড ক্যান্ডেল, মানে খুব সামান্য লিটল লস নিয়ে কিন্তু আমরা এখান থেকে আবার এক্সিট হলাম। ওকে, তো এই হলো ব্যাপার, তারপরে দেখুন কোথাও কিন্তু আমাদের এন্ট্রি এখনো তৈরি হয়নি। ওকে, তো এই হলো ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা আমরা ইন্ডেক্সে নিয়ে পুরো ব্যাপারটা বোঝালাম, এটা আপনারা কিন্তু বিভিন্ন স্টকেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, নিফটি ফিফটি বা আদার্স যে স্টক রয়েছে সেখানে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই এফেক্টিভ আর সিম্পল একটা স্ট্র্যাটেজি। ওকে, যে স্টক মার্কেটে কিছুই বোঝে না সে কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের মাধ্যমে কিন্তু একটা মোটামুটি একটা ট্রেড কিন্তু সে নিতে পারে, এবং এর সাকসেস রেশিও কিন্তু অনেকটা বেটার বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আজকের ভিডিও টেকনিকটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই প্যাটার্নসের সঙ্গে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালোভাবে জেনে যান তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ট্রেডিং কিন্তু একটা সিস্টেম আমাদের রেডি করলাম, এবং এখান থেকে একটা ভালো কিন্তু প্রফিট কিন্তু জেনারেট আমরা করতে পারি এই ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে। ঠিক আছে, আর নিফটির ভিউ নিয়ে বলি, নিফটির ভিউ কিন্তু দেখুন টোটাল নেগেটিভ। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে নিফটি নেগেটিভিটি হতে পারে, তখন তো সেই অনুযায়ী আমাদের নিফটি ট্রেন্ড হচ্ছে নেগেটিভ, কারণ যে বড় রেড ক্যান্ডেল অর্থাৎ আমাদের টোয়েন্টি টোয়েন্টি মে যে রেড ক্যান্ডেলটা স্থাপন হয়েছিল, এই যে রেড ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেল প্রিভিয়াস কিন্তু রেড ক্যান্ডেল উপস্থাপিত রয়েছে। তো সেন্টিমেন্ট হচ্ছে ব্যারিস, যতক্ষণ না আবার কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আমরা দেখতে পাই ততক্ষণ কিন্তু মার্কেটে আমরা এন্ট্রি নেব না। ওকে, তো মার্কেটে পেশেন্টলি বসে থাকুন, সবসময় ট্রেড খুঁজলে কিন্তু আপনারা পাবেন না। ট্রেডিং হচ্ছে পেশেন্সের খেলা, যতক্ষণ আপনি মানে পেশেন্স নিয়ে বসে থাকতে পারবেন, 90% টাইম কিন্তু এখানে পেশেন্স নিয়ে কিন্তু বসতে হবে, 90% টাইম। ওকে, এবং 10% টাইমে কিন্তু আমাদের ট্রেডটা নিতে হবে। এটাই যারা বোঝেন তো তারা ট্রেডিংয়ে সাকসেসফুল হতে পারবেন, আর যারা বোঝে না তারা তো কিছু বলার নেই, তারা হয়তো বা কোনো না কোথাও কিন্তু ভালো প্রফিট করছেন। ওকে, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়েছে। যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।